আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ওলকপি এবং মটরশুঁটির চমৎকার এক রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2টি ওলকপি এবং নিয়ে নিচ্ছি 1 থেকে 150 গ্রাম মটরশুঁটিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 4টি শুকনা মরিচ, কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য 5 ফোড়ন মশলা, কয়েকটি কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে কালো জিরা। দুই থেকে 3টি আলু পরিষ্কার করে কেটে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর ওলকপি দুটোকে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি যেরকম বড় বড় টুকরো করেছি আপনারাও চাইলে এরকম করে টুকরো করে নিতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ পরিমাণে রসুন বাটা। তো রান্না করার জন্য প্রথমেই একটি পরিষ্কার শুকনো পাত্র বসিয়ে নিচ্ছি এবং চুলোর আগুন রেখেছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব বেশ কয়েকটি শুকনো মরিচগুলো ধীরে ধীরে খুব সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে মরিচগুলো একদম মচমচে হয়ে আসবে। মরিচগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব আগে কুচি করে রাখা পেঁয়াজগুলো সামান্য ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কালো জিরা, সুন্দর করে পেঁয়াজ কুচিগুলো এবং কালো জিরা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপরে দিয়ে দিব দারুচিনি 2 টুকরো, 3 থেকে 4টি এলাচ আগে যা ফাটিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তারপরেই দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ দিব, তারপর সামান্য পরিমাণ পানি যোগ করব। পানি যোগ হলে আর ওই মশলাটাকে নাড়িয়ে মিক্সার করে নেব। তারপর ঢেকে দিব। প্রায় আনুমানিক 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেল। তারপর এতে দিয়ে দিব টুকরো করে রাখা আলু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পূর্বেই টুকরো করে রাখা ওলকপিগুলো। তারপর এতে দিয়ে দিব মটরশুঁটি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রুচি অনুযায়ী কম অথবা বেশি পরিমাণ মটরশুঁটি দিতে পারেন। আমি এখানে দিয়েছি প্রায় 150 গ্রামের মতো। এরপর ভালোভাবে মিক্সার করে নেব। এখন দিয়ে দিচ্ছি পূর্বেই বাটা আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। তারপর ভালোভাবে আবার মিক্সার করে নেব।
নোটা আবার বসা দিবানে। তারপর আনুমানিক 5 থেকে 7 মিনিটের জন্য সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন 5 থেকে 7 মিনিট কষানোর পরে সবজিগুলোর এই অবস্থা এসেছে। এরপর এখানে দিয়ে দেব 5 ফোড়ন মশলা, ছড়িয়ে দেব পুরো সবজি গায়ে। তারপরে দিয়েছি লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ। এরপরই এতে যোগ করে দেব পরিমাণ মতো পানি। সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দরকার সেই পরিমাণ পানি আমরা দিয়ে দেব। তারপর আবার ঢেকে রান্না করব আনুমানিক 15 থেকে 20 মিনিট রান্না করব। তাহলেই দেখেন কত সুন্দর কালার এসেছে আমাদের সবজির। হয়ে গেল চমৎকার এই সবজি, যা আপনারা পরিবেশন করতে পারেন ভাত অথবা রুটির সাথে। ধন্যবাদ।